আজকে তুলসী আর জলই তুমি সেবা তাড়াতাড়ি করে টান টান করে এসছে। এখন গ্লাস নেবে আরে ঢং করে করছে, কিছু পাইনি। আজকে আসুন রাগ দেখাচ্ছে, বেশি করে সব আনছে, তাই বলছে কিছু পাইনি, ঢং করতেছে। উনি তো ব্যাপারটা বোঝেনি না, ওনার তো আজ্ঞার মধ্যে নাই কি হলো ঘটনা। স্নান দান করে আর্মি করে সূর্য প্রণাম করে ভোগের ঘরে ঢুকছে, চোখ দিয়ে জল পড়ছে অর্জুন মিস্ত্রি। হে ঠাকুর, আজকে এক মুষ্টি ফুল দুই পেলাম না। বিশ্বাস করো, আমি গত বছর যখন আমি আসলাম বেলোর থেকে, রাসের আগের দিন ঢুকলাম বাড়িতে, ঠাকুরকে ডাকতে ঠাকুর এই বাড়িতে 65 বছরের মধ্যে 3 বার রাস হয়নি, এবার গেলে ভেতরে রাখবা, তার রাস্তা হবে না, অন্তত একদিন আগে হলে পৌঁছাও। যাই হোক, ঠাকুর পৌঁছালেন, আমরা আসলাম, একদিনের মধ্যে রাসকে করালো, একদিনের মধ্যে বাজার হাট করে রাধারানী আমার বোঝাটা কে পৌঁছে দিল ঠাকুর। তা আমরা দিতে পারি যারটা সেই সম্ভব, দ্বিতীয়বার সম্ভব। একটা 1600 বছরের পূজা করা, রাস করার চারটেখানি কথা না, যার জোগাড় সেই দেয়, যার জোগাড় সেই দেয়। তবে হ্যাঁ, আমার সাহায্যকারী আছে, ফোনে ফোনে সবকিছু ফোনে ফোনে বলে দিলাম, ফোনে ফোনে লিস্ট দিলাম, সব হয়ে গেল। তো পূজাটা আমি করলাম, ব্রাহ্মণটা আর হলো না, দাদার আদেশ গতবারও করেছে, এবারও করেছে, আর একবার করো, তারপর দেখা যাক। চক্ষু চরক গাছ অর্জুন মিস্ত্রের। বা আমি তো রাঁধতে জানি, দেখো সবাই তো রাঁধতে জানে না। আমার মা এত ভালো রান্না করতে পারতো, এত ভালো তরকারি রান্নাতে পারতো না বলে বুঝাতে পারবো না। একটা জিনিস কত সুন্দর করে রান্না করতে পারতো, কত রকম। তো হলো পাইলো কোথায়? একটা খারাপ কথা না বললে হচ্ছে না, পুরুষ মানুষরা নারীকে সন্দেহ করে বেশি। এখানে কিন্তু অর্জুন মিশ্র করেছে। দেখো, যত ভালো হোক, নারীকে সন্দেহ করা খুব সহজ। যতই বলুক না কেন, নারীরা চিরকালই অবহেলিত সংসারে। আজও কয়জন পুরুষ নারীকে ভালোবাসে বলো তো? অবজ্ঞা, অবহেলা। কোথায় পেলে? কোথা থেকে আনছো? প্রথম কথাটা কি খেয়ে দিল? কতগুলা কথা ঝগড়া লেগে গেল স্বামী স্ত্রীর মধ্যে। কে দিয়েছে একটু বুঝতে পারছো? আমি পাঠাইনি, এটা কে দিয়েছে ভালো করে বলো। কোন দিকে ইঙ্গিত দিচ্ছে কথাটা বলেন তো? তাহলে আমার মা মশাই চরিত্র দিকে দাগ পড়ে গেল না? তখন বললো, লজ্জা করে না তো? নয়, দুটা বাচ্চার ঘাড়ে করে এগুলা পাঠাইছ। হ্যাঁ, তোর সম্মিত্রিতে বাচ্চাগুলো কেমন দেখতে গো। ভক্ত লোক তো বুঝে গেছে। সকালবেলা আজকে এই শ্লোকটা কেটে দিয়েছে। ভক্তের লক্ষ্য, ভক্ত কেমন হতে হয়? বিশ্বাস। বিশ্বাস না লাগলেও আজ ভক্তটা নেই, থাকলাম। সঙ্গে সঙ্গে বলে একটা কৃষ্ণ বর্ণ, খুব সুন্দর দেখতে দাঁড়া। আর একটা কি বলবো, সাদাও না কালো না, মানে বলরাম কৃষ্ণ। আর বলরাম যেমন বললো, কৃষ্ণ বলরাম এসেছিল গো, আমি চিনতে পারিনি। এইবার তার সঙ্গীত ফিরল, চিৎকার করে বলছে, হ্যাঁ আমি ভুল, আমি ভুল। কি ভুল আপনি তো বুঝতে পারছেন না, একমাত্র তো অর্জুন মিশ্র জানি কি ভুল করেছে। আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, ভক্তের বোঝা ভগবানই বয়। আমরা কি অনেক মায়েরা বলে কি গোপালকে এই দিলাম, গোপালকে ওই দিলাম, এটা আমরা কি করি? এই রান্না করলাম, ওই আরে তুমি দেওয়ার কে? সে তোমাকে না দেওয়ায় রাধারানী কি পায়? বলতে হবে রাধারানী কি পায়? ঠাকুর দেওয়ার লোক। কিন্তু আমরা কি বলি, আমি দিলাম, আমি এই করলাম, যেটা আমারও আছে। ভুল। সঙ্গে সঙ্গে বলে, বাচ্চাগুলোকে খাইয়েছ গো? বলে, হ্যাঁ ওদের আনা, ওদের গঙ্গা জলে গঙ্গা সেবা করেছি, গঙ্গা পূজা। আমরা তো গঙ্গাতে যাই, গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো করি। তো বলো, ওদের আনাটা দিয়ে ওরা দই চিরা এনেছিল, ওটা বাল্য ভোগ লাগিয়ে বাচ্চাগুলোকে আমি নিজে হাতে খাইয়েছি। বলো, দাও দাও, তোমার চরণটা আমায় দাও। দেখ 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 আমার ব্রাহ্মণত্ব, দেখ 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 আমার পাণ্ডিত্য, নিজের মুখ চাপাচ্ছে।
যে পাণ্ডিত্য, যে ব্রাহ্মণত্ব আমি ভগবানকে পেলাম না। আমার পাণ্ডিত্য ভুল। দেখো ভক্তরা আজকে সজাগ হলো, ভক্ত হতে হবে সুদৃঢ় বিশ্বাস। আজকে এই পাঠটার মধ্যে কি হলো? ভগবানের কথার উপরে অবিশ্বাস। যে ভগবান বলেছে যে আমার ভক্তের কাছে আমার কথা বলে তার থেকে বড়, তার থেকে প্রিয় আমার আর কেউ নাই। আমি কারো কাছে ভালো হই না হই, আমার ভগবান কিন্তু আমাকে ভালোবাসে। আর ভালোবাসে বলে ভগবান আমার সব বোঝা করে দেয়, আমাকে চিন্তাই করতে হয় না, সব পার করে দেয়। এই বিশ্বাস আমার আছে। দাদা কোন সাহসে আমি আগের দিনে আসলাম? আমি তো রাস্তা বাদ দিতে পারতাম, যা ঘর পূজা করে রেখে দেবো। করেছিল বাড়িতে বসে কৃষ্ণ বলরামকে দর্শন করেছ। ওরা গোবালক নয়, ওরা গোবালক নয়, ওরা আমার কৃষ্ণ বলরাম। মানে উৎকলের লোকরা, উড়িষ্যার লোকরা কাকে বেশি ভালোবাসে বলতো? জগন্নাথ বলতো ওরা জ্ঞান। জগন্নাথ সেবা করতো তো, বলো কৃষ্ণ বলরাম এসেছিল, আমি আজকে শ্লোকটা কেটে দিয়েছিলাম। এটা হতে পারে না। ভগবান কেন ভক্তের বোঝা বইবে? ভক্ত ভগবানের বোঝা বইবে ভগবানকে পেলে। যেটা আমি এই বলে আজকের পাঠ এখানে বিশ্রাম হলো। আজকে আমরা এই শ্লোকে খালি ভক্ত নিয়ে থাকলাম, তারপরে আমরা বলবো কে বড়।